আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌমিত্র, 19 ফেব্রুয়ারি যখন নিউজিল্যান্ড পাকিস্তানের মধ্য দিয়ে প্রথম ম্যাচে এই যাত্রা শুরু হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেট জানতো না যে 9 মার্চ কি ইতিহাস সৃষ্টি করতে চলেছে ভারত। একদমই তাই। আজকে যে ভারত ফাইনাল জিতবে সেটা হয়তো আগে আন্দাজ কেউ করতে পারেনি, কিন্তু যখন ভারতীয় দল প্রথম ম্যাচে খেলে, প্রথম ম্যাচ জেতে, তারপরের ম্যাচগুলো জেতে, তারপরে কিন্তু যারা ক্রিকেট বিশেষজ্ঞ এবং ভারতের ক্রিকেট প্রেমীরা কিন্তু আন্দাজ করেই নিয়েছিল যে এবারে আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভারতের ঘরে আসতে চলেছে। কারণ তুমি দেখো, প্রত্যেকটা ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং টিম গেম পারফরমেন্স করেছে। এই যে নিউজিল্যান্ডকে ফাইনালে আজকে ভারতীয় দল হারিয়েছে, এই নিউজিল্যান্ডকেই যে এবারে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে হারিয়েছিল, সেবারও ভারতীয় দল সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এবং তোমাকে বলে রাখি যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে ফাইনালের পরে যদি সব থেকে কোনো স্পেশাল ছবি থাকে বা সব থেকে বিশেষ কোনো মুহূর্ত থাকে, সেটা হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে আজকে ডান্ডিয়া নাচ নেচেছে। কি দিয়ে জানো? সেটা হচ্ছে যে উইকেট, আজকে যে উইকেটটা ছিল, সেই তুমি জানো ম্যাচের পর বা যে দল জেতে সেই দল উইকেট তুলে না, সেই উইকেট দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ডান্ডিয়া নাচ নাচে। অর্থাৎ এই ছবিটাই সব থেকে বিশেষ মুহূর্ত, স্পেশাল ছবি। কেন? এই রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছিল, অনেক সমালোচনা হচ্ছিল যে বিরাট কোহলি রোহিত শর্মার মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকম ক্রিকেট বিশেষজ্ঞ বা ক্রিকেট সমালোচক যারা থাকেন তারা এরকম কথা বলছিলেন। কিন্তু এই ছবিটা আরো একটা জবাব। রোহিত শর্মা পারফরমেন্সটা যেমন সমালোচকদের একটা জবাব, এই রোহিত শর্মা বিরাট কোহলির ডান্ডিয়া নাচের ছবিটাও কিন্তু আরো একটা জবাব। তার মানে তুমি বুঝতে পারছো এই যে টিম গেম ভারতীয় দল খেলেছে এবং ভারতীয় দল একটা সংসার, সুখী সংসার হয়ে উঠেছিল, যে সুখী সংসার হয়ে আজকের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালটা ভারতীয় দল জিতলো। ফলে যখন কোনো দলে যখন কোনো সেরা একাধিক প্লেয়ার থাকে না কেন, সেই দলটা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সেই দলটা একটা সুখী পরিবার হয়ে উঠতে পারে। এই ভারতীয় দল সৌমেন এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি একটা সুখী পরিবার হয়ে উঠতে পেরেছিল। সেই কারণেই আজকের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এবং তুমি দেখতে পাচ্ছ রাত প্রায় 11টা বেজে গিয়েছে, 11:30 কাছাকাছি। এখনো পর্যন্ত যেন যা চারিদিকে আতশবাজি ফাটছে দেখে মনে হচ্ছে অকাল দিওয়ালি। এবং অবশ্যই ভারতীয় দল গোটা ভারতবর্ষের কাছে আগাম হোলি। কারণ এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা বিশ্বকাপের পরে যদি কোনো টুর্নামেন্ট থাকে সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থাৎ এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে তুমি মিনি বিশ্বকাপও বলা যেতেই পারে। অর্থাৎ এই মিনি বিশ্বকাপ ভারতীয় দল জিতলো এবং গত বছর 9 মাস আগে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ফলে দুটো বড় বড় টুর্নামেন্টে ভারতীয় দল জেতার পরে একেবারে যোগ্য দল হিসেবে ভারতীয় দল জেতার ফলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে আজকে রাতটা তারা অত্যন্ত স্বস্তি নিয়ে ঘুমোতে যাবেন। যেমন ভারতীয় ক্রিকেট কর্মীরা প্রচন্ড আনন্দিত, উচ্ছ্বাসিত, ঠিক তেমন ভাবেই আমরা দেখেছি যে ম্যাচের পরে ভারতীয় ক্রিকেটারদের যে উচ্ছ্বাসের ছবিটা, সেটাও একেবারে বাঁধন ছাড়া উচ্ছ্বাস। কারণ এই দিনটার জন্যই, এই রাতটার জন্য তারা অপেক্ষা করেছেন। এবং শুরু থেকে তুমি যেমনটা বলছিলে, এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে কিন্তু, কারণ এখানে সেরা দলগুলো এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে, ফলে শুরুতে কিন্তু বোঝা যায়নি যে ভারতীয় দল এই এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতবে। কিন্তু যখনই ভারতীয় দল প্রথম ম্যাচটা জিতলো, দ্বিতীয় ম্যাচটা জিতলো, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জিতলো, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলো এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তারপরে এই সেমিফাইনালে সৌমেন অস্ট্রেলিয়াকে হারানোটা ভারতীয় দলের কনফিডেন্সটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। ফলে সব মিলিয়ে ভারতীয় দল সব মিলিয়ে দুর্দান্ত পারফর্ম করে, একটা টিম যখন গোটা টিম হিসেবে পারফর্ম করে তখন জয় অনিবার্য, সেটাই প্রমাণ করলো ভারত। ধন্যবাদ।